এশিয়া মহাদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত দুটি অন্যতম দেশ হল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। গত 100 বছর আগেও পৃথিবীর মানচিত্রে কোরিয়া নামে একটি মাত্র দেশ ছিল। সেই সময় কোরিয়ার মানুষদের সংস্কৃতি, ভাষা, নিয়ম কানুনে কোনো পার্থক্য ছিল না। কিন্তু 1945 সালে বিভিন্ন রাজনৈতিক কারণে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় দুটি ভিন্ন কোরিয়া। এরপর 1945 সাল থেকে এখন পর্যন্ত এই দুই কোরিয়ার সাংস্কৃতিক, ভাষা, ঐতিহ্য এবং নিয়ম কানুনে আমূল পরিবর্তন এসেছে এবং দুইটি দেশের জনগণের জীবনযাত্রার অনেক পার্থক্য তৈরি হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার এমন কিছু পার্থক্য যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। ভাষা। আমরা সবাই জানি যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় ভাষা হলো কোরিয়ান ভাষা, কিন্তু এখানে পার্থক্য হলো কোরিয়ান শব্দের ব্যবহার এবং উচ্চারণের ক্ষেত্রে। উত্তর কোরিয়াতে কোরিয়ান ভাষার পুরনো সংস্করণের বেশিরভাগ কথা বলা হয় এবং সেখানকার মানুষের যে কোনো শব্দ খাঁটি কোরিয়ান ভাষায় উচ্চারণ করতে পছন্দ করে। উত্তর কোরিয়ার মানুষের ইংরেজি শব্দ খুবই কম ব্যবহার করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াতে কোরিয়ান ভাষা অনেক আধুনিক রূপ লাভ করেছে এবং দক্ষিণ কোরিয়াতে প্রয়োজন অনুযায়ী ইংরেজি শব্দ কম বেশি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে উত্তর দক্ষিণ কোরিয়াতে একই শব্দ ভিন্ন ভিন্নভাবে উচ্চারিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এই দুই দেশেই গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য সকল দেশের মতো এই দুই দেশেও একটি নির্দিষ্ট সময় বা মেয়াদ পার হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে উত্তর কোরিয়ার নির্বাচন এবং শাসন ব্যবস্থাকে কিছুটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় বলা যায়, কারণ উত্তর কোরিয়াতে নির্বাচনের সকল প্রার্থী সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয় এবং উত্তর কোরিয়ার মানুষের সেই নির্ধারিত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নির্বাচন এবং শাসন ব্যবস্থাকে প্রকৃতপক্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা যায়, কারণ অন্য সব গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছর মেয়াদে নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। এছাড়া দক্ষিণ কোরিয়াতে বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে। দারিদ্রতা। উত্তর কোরিয়ার দারিদ্রতার হার দক্ষিণ কোরিয়ার দারিদ্রতার হারের চেয়ে অনেক বেশি। উত্তর কোরিয়ায় 30 থেকে 40% মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে বলে ধারণা করা হয়। অর্থাৎ উত্তর কোরিয়ায় প্রায় 30 থেকে 40% মানুষ প্রতিদিন খাওয়ার খরচ চালানোর ক্ষমতা নেই। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মাত্র 14.4% মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। প্লাস্টিক সার্জারি। বর্তমান বিশ্বে প্লাস্টিক সার্জারি একটি অন্যতম ফ্যাশন হিসেবে পরিচিতি লাভ করেছে, কিন্তু উত্তর কোরিয়াতে প্লাস্টিক সার্জারি খুব বেশি মাত্রায় দেখা যায় না, কারণ উত্তর কোরিয়ার মানুষেরা দক্ষিণ কোরিয়ার তুলনায় অধিক দারিদ্রতার শিকার। তাই উত্তর কোরিয়াতে কেউ চাইলেও প্লাস্টিক সার্জারি করতে পারে না। একমাত্র উত্তর কোরিয়ার ধনী ব্যক্তিরাই সে দেশে প্লাস্টিক সার্জারি করানোর ক্ষমতা রাখে। আর অন্যদিকে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার সম্পূর্ণ বিপরীত। দক্ষিণ কোরিয়াকে বলা হয় প্লাস্টিক সার্জারি ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। দক্ষিণ কোরিয়াতে প্লাস্টিক সার্জারি করানো খুবই স্বাভাবিক একটি ব্যাপার। ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন থেকে উত্তর কোরিয়ার মানুষেরা পুরোপুরিভাবে বঞ্চিত। উত্তর কোরিয়ায় মোট 30টি সরকারি ওয়েবসাইট রয়েছে। এর বাইরে আর কোনো ওয়েবসাইট নেই। সে দেশে ফেসবুক বা গুগলের মতো কোনো ওয়েবসাইট চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। আবার যেহেতু উত্তর কোরিয়ার দারিদ্রতার হার অনেক বেশি, তাই সেই দেশে একমাত্র ধনীরাই ইন্টারনেট ব্যবহার করার ক্ষমতা রাখে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের সাথে যুক্ত রয়েছে। একই সাথে পৃথিবীর সবচেয়ে দ্রুততম ইন্টারনেট কানেকশন দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। পারমাণবিক বোমা। উত্তর কোরিয়ার অধিকাংশ মানুষ দারিদ্রতার শিকার হলেও উত্তর কোরিয়ার নিজেদের তৈরি করা পারমাণবিক বোমা রয়েছে। উত্তর কোরিয়া এখন পর্যন্ত 6 বার নিজেদের দেশে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং তারা তাদের পরীক্ষায় সফল হয়েছে। তবে উত্তর কোরিয়ার কাছে মোট কয়টি পারমাণবিক বোমা রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও এই দেশের নিজস্ব কোনো পারমাণবিক বোমা নেই। মিলিটারি সার্ভিস।
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশের নাগরিকদের একটি নির্দিষ্ট সময়ের জন্য মিলিটারিতে নিযুক্ত হওয়া বাধ্যতামূলক। উত্তর কোরিয়ার পুরুষদের কমপক্ষে 10 বছর এবং নারীদের 23 বছর বয়স পর্যন্ত মিলিটারিতে কাজ করতে হয়। অন্যদিকে দক্ষিণ কোরিয়াতে 18 থেকে 28 বছর বয়সী পুরুষদের কমপক্ষে 2 বছরের জন্য মিলিটারিতে বাধ্যতামূলকভাবে কাজ করতে হয়। তবে দক্ষিণ কোরিয়াতে নারীদের মিলিটারিতে কাজ করার কোনো বাধ্যবাধকতা নেই। যদি কোনো নারী স্বেচ্ছায় মিলিটারিতে নিযুক্ত হতে চায়, একমাত্র তাহলেই সে মিলিটারিতে যোগ দিতে পারে। উচ্চতা। সাধারণ দৃষ্টিতে আমাদের কাছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মানুষদের দেখতে একই মনে হলেও আসলে দক্ষিণ কোরিয়ার লোকেরা উত্তর কোরিয়ার লোকদের চেয়ে সাধারণত 3 ইঞ্চি বেশি লম্বা হয়। তবে কোরিয়ান বাচ্চাদের মধ্যে উচ্চতার এই পার্থক্য বেশি লক্ষ্য করা যায়। সরকারি ছুটি। সরকারি ছুটির দিক থেকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ উত্তর কোরিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এর পরিবার এবং তার রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত। উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিন হলো কিম জং উন এর দাদা দাদি এবং বাবার জন্মদিন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলো দেশটির স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পর্কিত। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ছুটির দিনগুলো হলো ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট ডে, কনস্টিটিউশন ডে, লিবারেশন ডে, ন্যাশনাল ফাউন্ডেশন ডে, হাঙ্গুল ডে ইত্যাদি। স্যাটেলাইট ইমেজ। শুধুমাত্র আভ্যন্তরীণ দিক থেকেই নয়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার পার্থক্য মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। মহাকাশ থেকে তোলা কিছু ছবিতে দেখা যায় যে রাতে দক্ষিণ কোরিয়া প্রায় প্রতিটি জায়গা উজ্জ্বল এবং আলোকিত থাকে, অন্যদিকে রাতে উত্তর কোরিয়া যেন পুরোপুরি অন্ধকারে ডুবে থাকে। স্যাটেলাইট ইমেজ উত্তর কোরিয়া যে সামান্য আলোকিত অংশ দেখা যায় তা হলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। এই ছিল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার কিছু অবাক করার মতো পার্থক্য। যদি আপনি পৃথিবীর অন্য কোনো দেশের পার্থক্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আজকের বিষয়টি সেরা 10 ভালো লেগে থাকলে শেয়ার করুন। আপনার বন্ধুদের সাথে পৃথিবীর এইরকম জানা অজানা অদ্ভুত সব অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।